পূর্বজন্মের কর্মফলেই আমাদের পুনরায় জন্ম হয়। পৃথিবীর সব সম্পর্কই সেই কর্মফলের অংশ। আমাদের হয় তাদের সবাইকে কিছু দিতে হবে, নয়তো তাদের কাছ থেকে কিছু নিতে হবে। সেই কারণেই শিশু হিসাবে আমাদের পূর্বজন্মের কেউ ফিরে আসে এবং জন্ম নেয়। আমাদের কোনো না কোনো কর্মের ফলেই আমরা একে অপরের সাথে বাঁধা পড়ি সংসারে। শাস্ত্রে 4 প্রকার সন্তানের বর্ণনা রয়েছে। 1. ঋণ অনুবন্ধ সন্তান। আমরা যদি পূর্বজন্মে কারোর কাছ থেকে কোনোভাবে ঋণ নিয়ে এসে থাকি বা কোনোভাবে কারোর সম্পদ নষ্ট করে থাকি, তাহলে সে আমার ঘরে সন্তান রূপে জন্ম নেবে এবং তার হিসাব নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো না কোনোভাবে আমাদের সম্পদ নষ্ট করবে। 2. শত্রু সন্তান। বাবা মায়ের সাথে অশ্লীল ভাষায় কথা বলে, কলহ করে, সে সর্বদা কটু কথা বলে আমাদের অপমান করবে এবং দুঃখ দিয়ে সুখী হবে। 3. উদাসীন সন্তান। এই গোত্রের সন্তান বাবা মায়ের সেবা করে না, তাদের কোনো সুখ দেয় না এবং তাদের একা একা ভাগ্যের উপর ছেড়ে দেয়। প্রতিষ্ঠিত হলেই বাবা মায়ের কাছ থেকে এরা আলাদা হয়ে যায়। সবশেষে আসে সেবক সন্তান। আমরা যদি পূর্বজন্মে কারোর অনেক সেবা করে থাকি, তবে সে সেই সেবার ঋণ পরিশোধ করার জন্য পুত্ররূপে আমাদের সংসারে আসে। কাজেই আপনি গত কোন এক জন্মে বীজ বপন করেছেন, সেই মতনই ফসল পাবেন। এটি শুধুমাত্র মানুষের জন্য নয়, যে কোনো প্রকারের জীবের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা যদি নিঃস্বার্থভাবে কোনো প্রাণীর সেবা করে থাকি, তাহলে সেও আমার সন্তান রূপে ফিরে আসবে তার ঋণ পরিশোধে। তাই জীবনে খারাপ কর্ম করবেন না, কারণ প্রকৃতির নিয়ম, আপনি যা করবেন তা আপনি পরে শতগুণে ফেরত পাবেন। তাই সব কর্মের পাশে হরিভজনই একমাত্র মুক্তির পথ। অন্তিমকালে ঈশ্বর ছাড়া আমাদের আর কোনো গতি নেই।